NMMSC অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষা দিয়ে এলে তাদের প্রশ্নপত্রের ইতিহাসের আজকে উত্তরগুলো করে দিচ্ছি, এক্ষুনি উত্তরগুলো করে দিচ্ছি। বাকি স্যাটের যে প্রশ্নগুলো আছে তার উত্তরও করে দেবো, একটু সময় দাও। এইমাত্র প্রশ্নটা পেয়েছি, প্রশ্নটা পেয়ে সঙ্গে সঙ্গে উত্তরগুলো দেখে নিয়েছি, কিন্তু উত্তরগুলো মিলিয়ে নেওয়া হয়নি, ঠিক আছে। যেটা মনে হয়েছে এই মুহূর্তে তার উত্তর দিয়ে দিচ্ছি। সরি, এডিট করার সময় নেই, এডিট করব না, কাশিটাও থেকে যাবে। যাই হোক, আনসারগুলো দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে কোনো জায়গায় একটু দ্বন্দ্ব লেগেছে, সেটা পরে আমি কি করব, ডেসক্রিপশানে কিংবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, যে যেখানটা মনে হচ্ছে একটু এডিট করতে হবে। আশা করি এডিট করতে হবে না, সমস্ত প্রশ্নের উত্তরই সঠিক আছে। চলো প্রথম থেকে আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলে দিয়েছে যে মুর্শিদ কুলি খাঁকে স্থায়ীভাবে বাংলা দেওয়ান রূপে নিযুক্ত করেন কে? ঔরঙ্গজেব, ফারুক সিয়র, বাহাদুর শাহ, নাদির শাহ। সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ ঔরঙ্গজেব। পরিষ্কার। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, দুই দাগের, তারপর দেখো কত প্রশ্ন, 57 প্রশ্ন কি বলা হয়েছে দেখো। 57 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 57 দাগের প্রশ্নে বলা হয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। অপশান এ দিয়েছে লর্ড ক্লাইভ, বি ওয়ারেন হেস্টিংস, সি লর্ড ওয়েলেসলি, ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর কোনটা? না, 57 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ লর্ড ওয়েলেসলি। পরিষ্কার। নেক্সট 58 দাগের প্রশ্ন কী আছে দেখো। 58 দাগের প্রশ্ন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। 58 দাগের প্রশ্নে বলা হয়েছে বাংলার নদীপথ প্রথম জরিপ করেছিল। বাংলার নদীপথগুলো প্রথম জরিপ করেছিল কে? অপশান কি দিয়েছে? উইলিয়াম জোন্স, চার্লস উড, এলিজা ইমফে, জেমস রেনল। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই জানো আশা করি, অপশান ডি, অর্থাৎ জেমস রেনল হচ্ছে এর সঠিক উত্তর। পরিষ্কার। নেক্সট 59 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন গড়ে তোলেন। অপশান এ মহাদেব গোবিন্দ রানাডে, বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, সি বীরেশলিঙ্গম পান্তুলু, ডি জ্যোতিরাও ফুলে। সঠিক উত্তর যেটা মনে হচ্ছে সেটা কোনটা? সঠিক উত্তর কোনটা? না, সঠিক উত্তর হচ্ছে এখানকার মধ্যে অপশান সি, অর্থাৎ বীরেশলিঙ্গম পান্তুলু। 59-এর আনসার হচ্ছে অপশান সি। ঠিক আছে। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা তোমাদের সত্যজিৎ দাদা 62 94 95 81 13 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কথা বলতে পারো। আশা করছি তোমাদের অসুবিধা হবে না। তারপরে দেখো 60 নম্বর, ঠিক আছে। 60 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? প্রত্যেকে পারবে আশা করি। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি কেশবচন্দ্র সেন, সি দয়ানন্দ সরস্বতী, ডি জ্যোতিরাও ফুলে। সঠিক উত্তর কোনটা? না, আর্য সমাজ। তো আর্য সমাজ হচ্ছে অপশান সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে। এর অ্যান্সারগুলো আগে আমার মিলিয়ানো নেই বা দেখা নেই, এখন যেটা মনে হচ্ছে সেটাই করে দিলাম। আশা করছি সঠিক উত্তর করছি। নেক্সট প্রশ্ন দেখো 61 দাগের প্রশ্ন কি বলা হয়েছে? ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় হচ্ছে অপশান এ, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট দেখো 61 হয়ে গেল। 62 দাগের প্রশ্ন কি বলা হয়েছে? 62 দাগের প্রশ্নে প্রতাপাদিত্য উৎসব শুরু করেন। অপশান এ বাসন্তী দেবী, প্রীতিলতা ওয়াদেদার, কনকলতা বড়ুয়া, সরলা দেবী চৌধুরানী। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর এখানকার মধ্যে যেটা মনে হচ্ছে অপশান ডি, সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে। অপশান ডি, সরলা দেবী চৌধুরানী হলো সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট 63 দাগের প্রশ্ন কি আছে একটু দেখে নাও। 63 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে কত তারিখে? তারিখটা জিজ্ঞেস করেছে, বাপরে। যাই হোক, 16 জুলাই, 19 জুলাই, 16 অক্টোবর, 19 অক্টোবর। সঠিক উত্তর কোনটা জানো তো? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান বি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। ঠিক আছে। 19 জুলাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। 63টা হয়ে গেল। তারপর দেখো 64 প্রশ্ন কি আছে দেখি। স্বরাজ দল গঠন করেন।
স্বরাজ দল গঠন করেন কে? অপশান এ চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। 65 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষর হয়েছিল। গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষর হয়েছিল 1930, 1931, 1932, 1933। সঠিক উত্তর কোনটা বলো তো? সঠিক উত্তর হচ্ছে এখানকার মধ্যে অপশান বি, অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে। ঠিক আছে। 66 দাগের প্রশ্ন কি আছে দেখি। হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয় 1934, 1938, 1939 এবং 1940। এর মধ্যে হরিপুরা কংগ্রেস হচ্ছে অপশান বি, অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয়। ঠিক আছে। তারপর দেখো 67 নম্বর, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। অপশান দুটো পাচ্ছি মাত্র, রামসে ম্যাকডোনাল্ড, লর্ড লিনলিথগো। আর কি আছে জানি না, কারণ এখানে তোমরা বুঝতেই পারছো এটা পিডিএফটা ছবি হিসাবে এসেছে। ঠিক আছে। যাই হোক, সঠিক আনসারটা তোমাদের বলে দিই। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কত সালে করে জানো তো? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়? যতটা মনে পড়ে 1932 খ্রিস্টাব্দে, এবং এটা সঠিক। 1932 খ্রিস্টাব্দে কী হচ্ছে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়। ঠিক আছে। রামসে ম্যাকডোনাল্ড হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 68 দাগের প্রশ্নের ছবিটা একটু হেজি হয়েছে, তাতে কিছু যায় আসে না। বোঝা যাচ্ছে নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কলকাতায়, তারপর কি করাচিতে, কোচিনে, বোম্বাইতে। ঠিক আছে। সঠিক উত্তর কোনটা? নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল এখানকার অনুসারে অপশান ডি করবে। ঠিক আছে। বোম্বাইতে। ঠিক আছে। অপশান ডি করবে বোম্বাইতে। পরে দেখা যাচ্ছে নেক্সট দেখো 69-এর কী বলা হয়েছে দেখি। মুসলিম লীগের কোন অধিবেশনে ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করা হয়? করাচি, লাহোর, বোম্বাই, কলকাতা। 69 এখানকার অনুসারে অপশান বি, অর্থাৎ লাহোর অধিবেশনে। ঠিক আছে। নেক্সট দেখো 70 নম্বরেও দেখো কী হয়েছে। 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের পরিকল্পনা অনুযায়ী বাংলা ও পাঞ্জাবের সীমানা নির্ধারণকারী লাইনের নাম কী ছিল? র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ডুরাল লাইন, 3 বিঘা করিডর না কিছু আছে। নেক্সট সেখানকার সঠিক উত্তর হচ্ছে অপশান এ, র্যাডক্লিফ লাইন। ঠিক আছে। 70-এর অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 71 নম্বর কি? গণপরিষদের সভাপতি রূপে নির্বাচিত হন। অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি জওহরলাল নেহেরু, সি বল্লভভাই প্যাটেল, ডি ডক্টর বি আর আম্বেদকর। এখানে কথা হচ্ছে 71 দাগে গণপরিষদের সভাপতি রূপে নির্বাচিত হয় অপশান এ, রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 72 দাগের পনেরো উত্তর তোমরা সবাই পারবে হয়তো। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, সিদ্ধার্থ শঙ্কর রায়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রফুল্লচন্দ্র ঘোষ।